ওই বিজ্ঞানী সাহাবুদ্দিন সাহেব আমগো বাড়িতে থাকবার দিয়েছে কেটে কে থাকতে দিয়েছে বলতে পারবি? আমরা আমরা আমারে না জিগায় থাকবার দিলি গেলা? হ্যাঁ রে, তাকে না জিজ্ঞেস করে থাকতে দিয়েছিস কেন? গবেষণার জন্য, 3 মগজের যৌথ আবিষ্কারের জন্য। গবেষণা করানোর লেগে, 3 মগজের যৌথ আবিষ্কারের লেগে, বুঝছেন আব্বা? ওই মাটি পিটায় সমান করানোর লেগে যে একটা জিনিস ব্যবহার, ওইটার নাম কি জানো? জানি না আব্বা, তুই জানিস? ও জানে না আব্বা। গবেষণা করো এটার নাম জানে না, এটার নাম হলো দুর্মুজ। বহুত খারাপ নাম এটা। দুর্মুজ দিয়ে পিটায় তগো 3টার মগজ ভাঙ্গা তগো হাতে ধরাই দিব গবেষণা করানোর লেগা। আমাদের তো অনেক কষ্ট হবে আব্বা। তখন তো তাহলে সেই মগজ কাজ করবে না, কারণ মৃত্যুর পর মগজ তো মৃত হয়ে যায়, তো সে মগজ কাজ করার কথা না। তাহলে সেই কার মগজ নিয়ে কথা বলছি? আমাদের মগজ। তাহলে তো এখানে থাকা ঠিক হচ্ছে না। চলো চলে যাই। আব্বা গেলাম, আসসালামু আলাইকুম। আমি কি পয়দা করছি এগুলি? খেলা তোমার ভবিষ্যৎ। এইটা করি আর এইটা করি, তাহলে একটা জিনিস সুন্দর করে মিলে টাস করে দিই। উস্তাদ, আপনার যতই দেখি তত না নিজেরে বোকা মনে হয়। শোন, যত হবি বোকা তত হবি খোকা। আর খোকা শোনাদের সবাই আদর করে, বিশ্বাসও করে। তাইলে কি উস্তাদ আমি বসে বসে লেমন চিজ খামু? এত কষ্ট করবি কেন? গাল ডাকাই দে, টাস করে দিলে থাপুর মেরে দিই। শোন, একটা ফটো তোলার মানুষ লাগবে, বুঝছস? ফটোগ্রাফার। আর ওই যে বিলাই বস্তির গফুর আছে না, গফুরে খবর দে। উস্তাদ, গোবর দোকানে মরা মুরগি বিয়া বাড়িতে সাপ্লাই দেয়, হ্যাঁ ছবি তুলবো কেমনি? ওই আমি তোর ওস্তাদ না, আমারই চিন্তা করবার দে। এক কাম করবি, যে গফুরে আমার লগে দেখা করতে করবি গোপনে, বুঝছস? যা গেলাম উস্তাদ, আসসালামু আলাইকুম। সবার মুখে না ভালো লাগে। শোনো, প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার মন জয় করতে হবে। হ্যাঁ, কিন্তু আম্মা এটা করে কি ঠিক হবে? কেন ঠিক হবে না? কেন না মানে আমি তো শুধু বর্গির মন জয় করতে এসেছিলাম। এখন যদি বর্গির সাথে সাথে সবার মন জয় করে ফেলি তাহলে একটা সমস্যা হয়ে যাবে না? কথার ভেতরও কথা থাকে, সেটা বোঝার চেষ্টা করো। মাকাল ফল কোথাকার। সরি, আপনি বলেন। ও একটু এরকমই চালকুম্বা টাইপের, আপনি বলেন। তুমি আর ফোড়ন কাটতে যেও না, যেটা বলি মন দিয়ে শোনো। প্রথম কাজ হবে সবার মন জয় করা, আস্থা অর্জন করতে হবে, তারপর বিশ্বাস অর্জন করতে হবে। কারো সঙ্গে ঝগড়া বিবাদ তর্ক এসব করা চলবে না, শুধু তককে তককে থাকতে হবে। আম্মা সেটা কিভাবে থাকবো? ঝড়ের সময় কখনোই আমবাগানে যেতে হয় না। ঝোড়ো বাতাস শেষ হয়ে যাওয়ার পর যখন আমগুলো পড়ে যায় সেটা কুড়োতে যেতে হয়। ঝড়ের সময় যদি তুমি আমবাগানে যাও তাহলে কিন্তু বিপদের সম্ভাবনাই বেশি থাকে, তাতে আমও যায় ছালাও যায়। অতএব ঝড় হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জি, বুঝতে পেরেছি। আমাদেরকে সবসময় আকাশের দিকে চোখ রাখতে হবে, মেঘের আনাগোনা খেয়াল করতে হবে, তাই তো? গুড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রুস্তম, বলো। শিরোনাম তো কিছু জানি না মা। সিলভিয়া অলিভিয়া এখন আমার এখানেই আছে। ও আচ্ছা আচ্ছা। আমি তোমাকে ফোন করে জানাবো কখন ওরা ও বাসায় যাবে। জি ছোট মা, জি। একটা পিঁপড়াও যেন টের না পায়। পিঁপড়াটির বেলাও কোনো অসুবিধা নাই আম্মা। ছোট প্রাণী কথাও কইতে পারে না, আর কইলেও পায়ের তলায় ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এখন রাখো ফোন। জি।